আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার বাজেট কি 14,000 টাকা এন্ড পছন্দের ব্র্যান্ড হচ্ছে ভিভো আর টেকনো, কিন্তু এই চিন্তা করে পারতেছেন না যে আসলে টেকনো নেবেন নাকি ভিভো নেবেন, ভিভো নেবেন নাকি টেকনো নেবেন। কেননা টেকনোতে 8GB র্যাম দেওয়া হয়েছে, আবার অনেকেই চিন্তা করতেছেন ভিভোতে তো G85 দেওয়া হয়েছে, আসলে কোনটা নেবেন এই চিন্তায় হচ্ছে যাদের ঘুম হইতেছে না তারা হচ্ছে ঠিক জায়গায় আসছে। আজকের ভিডিওতে এই দুইটা ফোনের ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ সবকিছু নিয়ে হচ্ছে যে বিস্তর আলোচনা করা হবে। সবশেষে হচ্ছে যে 14,500 টাকায় কোনটা আপনার জন্য আসলেই ভালো হবে সেটা জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটা ফুল দেখবেন এন্ড ভিডিও ভালো। আর এই দুইটি ফোনই আমাদেরকে স্পন্সর করেছে ওয়ার্ল্ড। তাদের কাছে আপনারা টেকনো অ্যান্ড ভিভোর সকল স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড এইখান থেকে যে কোনো স্মার্টফোন কিনে যদি জ্ঞানী ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। এই দুইটি ফোনের মধ্যে কোনটা হচ্ছে রূপে গুণে বেশি গুণান্বিত এইটা জানার জন্য দুইটা ফোন নিয়ে আমরা বাহিরে গিয়েছিলাম, যেখানে সবাইকে দেখাইছি। সেখান থেকে বেশিরভাগ লোকই হচ্ছে যে ভিভোকে উইনার সিলেক্ট করছে। তো এখন হচ্ছে মূল কথায় আসি। এই দুইটা ফোনই হচ্ছে যে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। অ্যান্ড দুইটারই ব্যাক পার্টে এই যে ফ্রস্টেড টাইপের ফিনিশ দেওয়া হয়েছে, কিন্তু ভিভোরটা হচ্ছে যে টেকনোর থেকে একটু বেশি প্রিমিয়াম ফিল দেয়, আর এটাতে দাগ পড়ার সম্ভাবনা কম ছিল টেকনোর থেকে। অ্যান্ড দুইটার একটাও স্লিপারই ছিল না, আর একটাতে হচ্ছে যে ফিঙ্গার ক্যাচ করে না। তবে টেকনোর যে ক্যামেরা মডিউলটা যেটা ট্রেন্ডি বাট এইটা উঁচু, যার জন্য কোথাও রাখলে এটাতে দাগ পড়ে যাবে, যেখানে ভিভোরটাতে খুবই কম, কেননা এটা একটু নিচু ছিল। দুইটারই সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এন্ড এখানে দুইটাই অলমোস্ট সিমিলারই ছিল, তাই এইখানে কাউকে উইনার বা লুজার করতে পারতেছি না। আর যদি থিকনেস নিয়ে বলতে হয় তাহলে এইখানে ভিভো হচ্ছে ক্লিয়ার উইনার, কেননা এইটার থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার আর ওয়েট হচ্ছে 186 গ্রাম। সেখানে টেকনোর থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 190 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন ইভেন হচ্ছে গ্রিপিং এর দিক দিয়ে ভিভোর গ্রিপিংটা আমার কাছে বেশি ভালো লেগেছে টেকনোর থেকে। তবে ভালো ব্যাপার যে টেকনোতে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার আর ভিভোতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার, যার জন্য সাউন্ডের দিক দিয়ে টেকনোটা হচ্ছে এগিয়ে থাকবে। তাছাড়া দুইটাতে হচ্ছে যে যাবতীয় পোর্টস এন্ড বাটন, যেমন হচ্ছে দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপান্ড করতে পারবেন। অ্যান্ড দুইটার একটাতেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় নাই। অ্যান্ড দুইটাতে হচ্ছে যে টাইপ সি পোর্টের পাশাপাশি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো চলেন এই দুইটা ডিসপ্লের দিকে একটু নজর দিই। এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে IPS HD+ ডিসপ্লে, বাট এইখানেই সব থেকে বড় পার্থক্যটা রয়েছে। ভিভোতে ব্যবহার করা হয়েছে বিশেপের নচ ডিসপ্লে, যার PPI হচ্ছে 269 PPI, আর টেকনোতে ব্যবহার করা হয়েছে 500, যার PPI হচ্ছে 267 PPI। খাতা কলমের টেকনোর ডিসপ্লেটা দেখতে ভালো লাগে, তবে ব্রাইটনেস অ্যান্ড কালারের দিক দিয়ে ভিভোর ডিসপ্লেটা বেশি ভালো লেগেছে, কেননা এইটা হচ্ছে টেকনোর থেকে বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। তবে দুইটাই 720p, যার জন্য কাছে থেকে যখন ভিডিও দেখবেন তখন অবশ্যই শার্পনেসের ঘাটতি ফিল করবেন। তবে এখানে আবার একটা ভালো ব্যাপার যে টেকনোতে ব্যবহার করা হয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট, সেখানে ভিভোতে ব্যবহার করা হয়েছে রেগুলার 60 হার্জের একটা প্যানেল, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তখন ভিভোর থেকে টেকনোর ডিসপ্লেটা একটু বেশি রেসপন্সিভ ছিল। তবে দুইটার একটাতেও কোনো রকম প্রোটেকশন আছে কিনা সেটা কোথাও গাটাকাটি করে পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। দুইটার যে চিন অ্যান্ড বেজেস দুইটা হচ্ছে অলমোস্ট সিমিলারই। তবে ব্রাইটনেসের দিক দিয়ে ভিভো ক্লিয়ার উইনার, কেননা এইটার পিক ব্রাইটনেস হচ্ছে যে 700 নিটস আর টেকনোর হচ্ছে 400 নিটস, যার জন্য আপনারা যখন বাহিরে গিয়ে ব্যবহার করবেন, ইভেন হচ্ছে ইনডোরে ব্যবহার করবেন, তখন এখানে হচ্ছে যে ভিভোর ডিসপ্লেটা টেকনো থেকে ব্রাইট হয়। তবে দুইটাই হচ্ছে যে ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাট বাইরে গিয়ে যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেম হবে। এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে আপনাদের আসলে ব্রাইট ডিসপ্লে দরকার নাকি হচ্ছে যে 90 হার্জ অ্যান্ড 500 দরকার। ক্যামেরা পার্টে এই দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে দুইটারই মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর। ভিভোতে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর টেকনোতে ব্যবহার করা হয়েছে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। অ্যান্ড দুইটারই ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এই দুইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো দুইটা যদি পিকচার নিয়ে বলতে হয় তাহলে এইখানে হচ্ছে যে সব থেকে বড় পার্থক্যটা খেয়াল করবেন, কেননা ভিভোর তোলা ছবিগুলো একটু বেশি ব্রাইট অ্যান্ড এইখানে বিউটি বেশি অ্যাড করে, যেখানে টেকনোর তোলা ছবিগুলোতে ডিটেলসের পরিমাণ বেশি ছিল। ইভেন হচ্ছে এইটা একটু কন্ট্রাস্টি, যেখানে একটু স্যাচুরেটেড কালার প্রডিউস করে, যার জন্য কালারের দিক দিয়ে হচ্ছে যে টেকনোর তোলা ছবিগুলো বেশি ভালো লাগবে। আবার যখন পোর্ট্রেট মোডে যাবেন সেখানে আবার পার্থক্যটা তৈরি হয়ে যায়।
কেননা ভিভোর তোলা ছবিগুলো টেকনোর থেকে বেশি ভালো ছিল, এই ডিটেকশন ইভেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা, সেখানে ভিভোর তোলা ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে টেকনোর থেকে। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা নিয়ে যদি বলতে হয় তাহলে এখানে আমার কাছে ভিভোর তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ছবিগুলো দিয়ে দিলাম। এতদিন ধরে যাদের হচ্ছে এই চিন্তায় ঘুম হইতেছে না যে ফোন কেনার জন্য বেশি র্যাম দরকার নাকি ভালো চিপসেট দরকার, তারা হচ্ছে যে এই পার্টটা মনোযোগ দিয়ে দেখবেন। ভিভোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85, আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর টেকনোতে ব্যবহার করা হয়েছে হিলিও G36, আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। এই দুইটা ফোনে হচ্ছে যে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেখানে ভিভো হচ্ছে সিঙ্গেল করে 400-র উপরে স্কোর করে, সেখানে টেকনো হচ্ছে সিঙ্গেল করে 150-র মতো স্কোর করে। সো দুইটা ফোনের স্কোর, যে স্কোরটা আছে সেটা হচ্ছে আমি আমার ফোনে নিয়ে রাখছিলাম, বাট সেই ফোনটা চুরি হয়ে গেছে, যার জন্য এটা আপনাদের দেখাইতে পারি নাই। তারপরে এখন হচ্ছে যে এই দুইটা ফোনের ভিতরে আমরা অ্যাপ ওপেন করব, স্পিড টেস্ট করব, আপনারাও দেখে নিতে পারবেন কোনটা হচ্ছে ক্লিয়ার উইনার। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা হচ্ছে ক্লিয়ার উইনার। You want, let's have a bit of fun till I downfall, my love. If you feel like I do right now, don't say you're on the run to the other side, my love. Try, but you never do. Sugar, there's a reason why we lose. You say you wanna cry, but you never do. Sugar, there's a reason why we lose. আর এই দুইটা ফোনে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। দুইটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যদি রেগুলার 60 আওয়ার্স ব্যবহার করেন তাহলে দুইটা অলমোস্ট সিমিলারই। 19-20-এর একটা পার্থক্য খেয়াল করেছে, যেখানে আমার কাছে ভিভোর ব্যাটারি ব্যাকআপটা বেশি ভালো লেগেছে টেকনোর থেকে। বাট আপনারা যখন হেভি গেম প্লে করবেন, ইভেন হচ্ছে হার্ডকোর ইউজার, তখন হচ্ছে যে পার্থক্যটা তৈরি হয়, কেননা টেকনোতে 90 হার্টজ ব্যবহার করা হয়েছে। এটা যদি আপনারা 90 হার্টজ ব্যবহার করে একটা না গেম প্লে করেন তাহলে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যেখানে ভিভোটা হচ্ছে 6.5 থেকে 7 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ দেয়। অ্যান্ড দুইটারই বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে দুইটা ফোনে 0 to 100% হইতে প্রায় 2 ঘন্টার মতো সময় নিচ্ছিল। এখন যদি এই দুইটা ফোনের ভিতরে বেস্ট সিলেক্ট করতে হয় তাহলে 14,500 টাকা প্রাইস পয়েন্টে আমি ভিভোকে বেস্ট সিলেক্ট করব। এটার পিছনে একটা বড় কারণ আছে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85, যেটা হচ্ছে G36 এর থেকে অনেকটা বেশি স্টেবল। তাছাড়া অন্যান্য যে পার্টগুলো আছে, যেমন হচ্ছে ক্যামেরার পার্টে আপনারা ছবিগুলো দেখে আপনারাই বুঝতে পারবেন। তারপরে ডিসপ্লে পার্টে যদি ভিভো ক্রস কাটিং না করতো তাহলে হচ্ছে যে ক্লিয়ার উইনার হইতো। তারপরে ভিভো হচ্ছে যে লং টাইমে 2-2.5 বছর যে হচ্ছে যে অনায়াসে ব্যবহার করা যায়, যেখানে টেকনো হচ্ছে যে ওই রকম ভরসা পায় না। তার জন্য হচ্ছে যে 14,500 টাকা প্রাইস পয়েন্টে আমার মনে হয় যে আপনারা ভিভোটা নিলে আপনাদের জন্য ভালো হবে।